আমি হচ্ছি মোসাম্মদ আরিফুন নাহার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজি। আমাকে অনেকে হয়তো দেখছো, অনেকে দেখো নাই। দেখছি উম, ম্যাডাম, আপনি ক্লাস নিয়েছিলেন একটা। হুম, তোমাদের ক্লাস দুইটা। নিছিলাম। হ্যাঁ জি ম্যাডাম, আসছিলেন একদিন ক্লাসে। জি ম্যাম, আমাদের ক্লাস সবার নিছিলেন। সব গ্রুপের ক্লাস নেওয়া হয় নাই আমার। দুইটা গ্রুপ না তিনটা গ্রুপ নিছিলাম। আচ্ছা, যাই হোক, তোমাদের হচ্ছে আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে যে আমাকে যে টপিকস গুলো দেওয়া হয়েছে তার মধ্যে আজকে প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে মেজর পেস্ট অফ নার্সারি অ্যান্ড ফরেস্ট। হুম, নার্সারি এবং ফরেস্টে কি কি পেস্ট আছে। নর্মালি হচ্ছে অনেক পেস্টই আছে, সব পেস্টই পড়ানো হবে না, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট পেস্টের কয়েকটা হচ্ছে তোমাদেরকে পড়ানো হবে। এবং এগুলো ইম্পর্টেন্ট, আর নার্সারি পেস্ট থেকে প্রশ্ন নর্মালি আসে। অন্যান্য বারের অন্যান্য গত সালের যে প্রশ্নগুলো আছে ওগুলা তোমরা হচ্ছে চেক করলেও দেখতে পারবা যে হচ্ছে নার্সারি পেস্ট, ফরেস্ট পেস্ট সবগুলো থেকে নর্মালি টুকটাক প্রশ্ন আসে। তো তার মধ্যে নার্সারি পেস্টটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নার্সারি মানে কি বলো তো তোমরা? কেউ নার্সারি পড়ছো? তো হর্টিকালচারে তো নার্সারি করে, বলতে পারবা নার্সারি কি? নার্সারি আসলে কি জিনিসটা? শুনতে পাচ্ছো আমার কথা সবাই? সিডলিং যেখানে গ্রো হয় ম্যাম। সিডলিং যেখানে গ্রো হয়। আচ্ছা, সিডলিং যেখানে গ্রো হয়। নার্সারি বলতে কি মানে হচ্ছে তোমরা তোমাদের কি বলে হচ্ছে আহ, যখন তোমরা ছোট ছিলে বা যখন হচ্ছে তোমরা ছোট ছিলে তখন অনেক সময় বলে না নার্সারিতে পড়ি, নার্সারিতে পড়ি, বলে তো। অনেকে আছে না, আমি নার্সারি প্লে এগুলো পড়ে তারপরে ওয়ানে উঠছি, টুয়ে উঠছি। আসলে নার্সারি হচ্ছে যে শিশুদের যেখানে আসলে নার্সিং করা হয়, ঠিক আছে রে, সেরকম একটা জায়গা। তো নার্সারি আমরা এখানে যেটা আলোচনা করব, যেহেতু আমাদের এগ্রিকালচারে হচ্ছে যে 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 প্লান্ট গুলো আসলে নার্সারি কন্ডিশনে হচ্ছে আহ কি বলে হচ্ছে এফেক্টেড হয় ইনসেক্ট দ্বারা, সেগুলো আমরা কিভাবে দমন করব, কিভাবে চিহ্নিত করব, সেটাই হচ্ছে এখানে নার্সারি নার্সারি প্লান্টের আলোচনা। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, তো হচ্ছে এই নার্সারি কন্ডিশনে আমাদের হচ্ছে মেইন যে ইনসেক্ট গুলো হচ্ছে এফেক্ট করে সেগুলোর হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে বেশ কিছু আছে। যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাটওয়ার্ম। হুম, কাটওয়ার্ম, তারপরে হচ্ছে ফিল্ড ক্রিকেট, মোল ক্রিকেট, অ্যাফিড, তারপরে হচ্ছে মিলিবাগ, স্কেল ইনসেক্ট। তোমার কি স্লাইডটা দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা, কাটওয়ার্মের বাংলা নাম কেউ বলতে পারবা? কাটওয়ার্ম, কাটওয়ার্ম মানে কি? কাটওয়ার্ম তোমাদের অনেক সময় ভাইবাতে কিন্তু হচ্ছে পোকার হচ্ছে কি বলে বাংলা নাম কিন্তু ধরা হয়, ঠিক আছে? তো কিছু কিছু ইম্পর্টেন্ট পোকার বাংলা নাম অবশ্যই জানা উচিত। আচ্ছা, কাটওয়ার্ম মানে হচ্ছে কাটুই পোকা। হ্যাঁ, কাটওয়ার্ম হচ্ছে কাটুই পোকা। এটা সাইন্টিফিক নেম কি? অ্যাগ্রোটিস ইপসিলন। আচ্ছা, এখানে যেগুলো যেগুলো আলোচনা করব সেগুলোর মধ্যে হচ্ছে কাটওয়ার্ম, ফিল্ড ক্রিকেট, মোল ক্রিকেট, অ্যাফিড, তারপরে হচ্ছে তোমাদের রেড পামকিন বিটেল, এপিলাকনা বিটেল, আর হচ্ছে টার্মাইট। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে কাটওয়ার্ম। হুম, কাটওয়ার্মের হচ্ছে হোস্ট হচ্ছে অনেক, যেমন সিরিয়াল, কটন, পটাটো, টোবাকো, চিলি, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, আরো অনেক। এটাকে এজন্যই কি বলা হয়? পলিফেগাস পেস্ট। হ্যাঁ, অনেক সময় কুইজে আসে কাটওয়ার্ম ড্যাশ ইনসেক্ট। এটা কি ইনসেক্ট? পলিফ্যাগাস ইনসেক্ট,
ঠিক আছে, এটা হচ্ছে পলিফ্যাগাস ইনসেক্ট, অনেকগুলো হোস্ট, এর জন্য এটাই হচ্ছে পলিফ্যাগাস ইনসেক্ট। আচ্ছা, আর এটার ক্যাটারপিলারটা দেখতে হচ্ছে ব্রাউনিশ ব্রাউনিশ টাইপের একটু, এবং মাঝখান দিয়ে একটা মিড লাইন আছে। সামনাসামনি আসলে ক্লাস হলে হয়তো বোর্ডে আঁকায় দেখাইতে পারতাম, এখানে আসলে সম্ভব হচ্ছে না। মানে লার্ভাটার গায়ের উপর দিয়ে একটা মিড লাইন আছে, বোঝা যায়। আর লেভেল 4-এ তোমাদেরকে আসলে লার্ভা চিহ্নিতকরণ আসলে করানো হয়। আর হচ্ছে লেভেল 4-এ কিন্তু আইডেন্টিফিকেশন তোমাদের যেমন 2-3-তে থাকে ইনসেক্ট, গোটা ইনসেক্ট, লেভেল 4-এ আসে হয় হচ্ছে লার্ভা লার্ভা আইডেন্টিফিকেশন আছে। তো ওখানে দেখানো হবে। আপাতত হচ্ছে এতটুকু জানো যে কাটওয়ার্মের হচ্ছে লার্ভাটা হচ্ছে ব্রাউনিশ প্লে পেল গ্রে কালার, এবং মাঝখান দিয়ে একটা লাইন আছে। হুম। আর হচ্ছে অ্যাডাল্টটা দেখতেও গ্রে কালার এবং ব্রাউনিশ, এবং ব্ল্যাক মার্জিন আছে, ব্ল্যাক মার্কিং, মানে হচ্ছে ওর বডিটা হচ্ছে একটু কালচে কালচে বা কালো কালো দাগ থাকে। হ্যাঁ, আর হচ্ছে এগ হচ্ছে ওরা ক্লাস্টার আকারে দেয় এবং আন্ডার দা লিভ সারফেস। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে এরা ইনকিউবেশন, লার্ভাল, পিউপাল, এগুলো হচ্ছে নর্মালি ডেজ যতদিন যায়। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে পিউপেশনটা কোথায় হয়। পিউপেশনটা কোথায় হয় বলতো কাটওয়ার্মের? আর্দেন চেম্বার। আর্দেন চেম্বার মানে হচ্ছে যে মাটিতে। হুম। পিউপেশনটা হয় মাটির মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে কাটওয়ার্ম, অ্যাডাল্ট কাটওয়ার্ম। তারপরে এই যে তোমাদের এই যে এখানে হচ্ছে লার্ভার হচ্ছে দুই সাইড দিয়ে দেখো কালো কালো দাগ আছে, এইখানে এইখানে দাগ আছে, এটা হচ্ছে একটু ব্ল্যাক কালারের দাগ আছে। আর এটা হচ্ছে ড্যামেজিং সিমটম। যে আরো আছে কাটওয়ার্ম, অনেকগুলার হোস্ট, যেহেতু অনেকগুলাতেই হচ্ছে এফেক্ট করে। আচ্ছা, কাটওয়ার্মের নেচার অফ ড্যামেজ কিভাবে করে? কাটওয়ার্ম যখন হচ্ছে ক্যাটারপিলারটা হচ্ছে অনেক ছোট থাকে, ইয়াং ইয়াং অবস্থায়, তখন ওরা কি করে? ক্রপসের এপিডার্মিসটা খায়। ক্রপসের এপিডার্মিস খায়, এবং যখন আর একটু বড় হয়ে যায় বা হচ্ছে বয়স হয়ে যায়, তখন ক্যাটারপিলারটা হচ্ছে কি করে? সয়েল থেকে জাস্ট 5 সেন্টিমিটার অ্যাবভে ওরা হচ্ছে গাছটার কি করে বলো তো? 5 সেন্টিমিটার অ্যাবভে জাস্ট কেটে দেয়। তোমরা হচ্ছে আগের সিমটমটা তোমাদেরকে হয়তো দেখাইছি, বুঝতে পারো নাই। এই যে জাস্ট হচ্ছে 5 সেন্টিমিটার উপরে হচ্ছে এরা কি করে, মাটি থেকে উপরে 5 সেন্টিমিটার উপরে হচ্ছে জাস্ট লার্ভাটা কেটে দেয় চারা গাছটাকে। আচ্ছা, যে যখন হচ্ছে একটা গাছের কিছুই থাকবে না, পুরাটাই হচ্ছে কেটে যাবে, তখন তো প্লান্টটা আসলে অটোমেটিক্যালি ডাই হবে। তারপরে হচ্ছে একটা ক্যাটারপিলার এক রাতে অনেকগুলো সিডলিং কি করতে পারে? কাটতে পারে। এক রাতে একটা ক্যাটারপিলার অনেকগুলো সিডলিংকে কি করতে পারে? ডিস্ট্রয় করতে পারে। তারপরে হচ্ছে এরা হচ্ছে দিনের বেলা হচ্ছে মেইনলি গর্তে বা অন্য কোথাও হচ্ছে গর্তে বা মাটির নিচে কোনো এক জায়গায় লুকায় থাকে। আর হচ্ছে রাতের বেলা কি করে? খাওয়ার জন্য, চারা গাছটাকে হচ্ছে নষ্ট করার জন্য বের হয়। ঠিক আছে। আর যখন হচ্ছে দিনের বেলা ক্যাটারপিলারটা যদি থেকেও থাকে গ্রাউন্ডে, তখন ওরা কি করে? যখন হচ্ছে ওরা দিনের বেলা বের হয় না, তখন ওরা মাটির নিচে থাকে, ওরা কি খায়? রুট এবং ফাইবার। হ্যাঁ, মাটির নিচে যখন থাকে তখন তো ওদের কিছু না কিছু খাইতে হয়, তখন ওই গাছের রুট বা ফাইবার এসব খেয়ে ফেলে। বুঝতে পারছো কি নেচার অফ ড্যামেজ? জি ম্যাম। ইজি, অনেক ইজি। হ্যাঁ, যেহেতু কাটুই পোকা, মেইন সিমটম মনে রাখবা কি করে, ওর কাজই হচ্ছে কি? কাটা। ঠিক আছে। আর ইম্পর্টেন্ট যে যে সেন্টেন্সটুকু, সেটা হচ্ছে যে 5 সেন্টিমিটার অ্যাবভে হচ্ছে ও কাটে। ঠিক আছে, এইটা মনে রাখবা।
5 সেন্টিমিটার এভাবে কাটে এবং হচ্ছে দিনের বেলা লুকায় থাকে, রাতের বেলা হচ্ছে বের হয়ে কাটে এবং একটা রাতে অনেকগুলো সিডলিং এর ও হচ্ছে কি করতে পারে, ডিস্ট্রয় করতে পারে। পারি তাহলে ওকে হাত দিয়ে কি করব, ড্যামেজ করব। ঠিক আছে, কখন কখন তাহলে আমি পাবো? ও যেহেতু সারা রাত ধরে হচ্ছে সিডলিং গুলাকে হচ্ছে নষ্ট করে, খায়, কাটে, তাহলে আমি সকালবেলা গেলেই ম্যাক্সিমাম হচ্ছে ক্যাটারপিলারকে ডায়াগনোস করতে পারবো। তখন হচ্ছে কি করতে পারবো, ওই ইনফেস্টেড সিডলিংটার আশেপাশে ও যেহেতু আমি দেখতে পাবো, ওকে হচ্ছে আমি হ্যান্ড পিকিং করে ডিস্ট্রয় করতে পারবো। আর যেহেতু মাটিতে থাকতেছে, এই কারণে আমরা ফ্লাড ইরিগেশনও দিতে পারবো। ইনসেক্ট এখন মানুষ এসব ইউজই করে না, ইনসেকটিসাইড ছাড়া। কিন্তু তারপরেও আমরা যেহেতু অ্যাজ এ এগ্রিকালচারিস্ট, আমরা তো একবারই হচ্ছে ইনসেকটিসাইড কখনোই সাজেস্ট করবো না। আচ্ছা, তারপরে হচ্ছে কি করতে পারি, ডিপ প্লাউইং করতে পারি। হ্যাঁ, ডিপ প্লাউইং মানে কি, যে হচ্ছে যখন আমরা চাষ করব একটু ডিপ করে চাষ করলে কি হবে, যে ও মাটির নিচে যে হচ্ছে ইয়াগুলো আছে, আহ ক্যাটারপিলার গুলো আছে, ওগুলো কি হয়ে আসবে, উপরে উঠে আসবে। আর উপরে উঠে আসলে কি হবে বলো তো, কেউ বলতে পারবা? পাখি খাবে। আর কি হবে? আচ্ছা, পাখি খাবে মারা না। যাবে, মারা যাবে, রোদে মারা যাবে। হ্যাঁ, সানলাইটের কারণে ওর বডিটা যেহেতু সফট, সানলাইটের কারণে অনেক সময় ওর বডিটা হচ্ছে ইয়ে হয়ে যায়, হিটের মধ্যে গলেও যেতে পারে। ঠিক আছে, এই কারণে ডিপ লাইনটা একটা ভালো সাজেশন। হুম। আর না হলে হচ্ছে আমরা বেড ট্র্যাপ ইউজ করতে পারি। তারপরে হচ্ছে কি, তোমাদের কি এই সেমিস্টারে ট্র্যাপ আছে না? জি ম্যাডাম। আচ্ছা, দেখতে পাচ্ছ স্লাইড? জি ম্যাডাম। জি ম্যাম, দেখা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ড ক্রিকেট। হ্যাঁ, ফিল্ড ক্রিকেট তোমরা সবাই দেখছো মনে হয়, অনেক জায়গায় দেখছো না এই পোকাটা? জি ম্যাম। এই পোকাটার মানে হচ্ছে তোমরা কি বলে দেখো এই পোকাটাকে বাংলায়? ঝিঝি পোকা। কি বলে? তোমরা এই পোকাটা দেখো না, বলে না এই পোকাটা গ্রামে অনেক জায়গায়, যে কি পোকা এটা? ম্যাডাম দেখছি ছোটবেলায় এর পানি ঢালতাম উঠে ঝিঝি আসতো। পোকা ম্যাডাম। না, ঢালতা তো, কিন্তু পোকাটার ঘুগরি নাম বলে মনে হয় না। কি বলে? ঘুগরি বলে, ঘুগরি। ঘুগরি না, ঘুগরি। ম্যাডাম আমাদের টাঙ্গাইলের ভাষায় এইটা গুগরি পোকা। উসুঙ্গা, না উসুঙ্গা। ম্যাডাম, না ঘুগরি পোকা না। ম্যাডাম উসুঙ্গা উসুঙ্গা উসুঙ্গা। হ্যাঁ, ও ঠিক বলছে। হ্যাঁ, উসুঙ্গা, উসুঙ্গা। হ্যাঁ, জি ম্যাডাম। এটা হচ্ছে ওর এই পোকাটা। হ্যাঁ, তো এটার হোস্ট হচ্ছে কি জানো? যেমন রাইস, ব্রিঞ্জাল, ওকরা, চিলি, অনেক মেনি সিরিয়াল, ক্রুসিফেরা, লিগুমিনাস, সোলানিয়াস, অনেক কিছু। তো হচ্ছে এর ওভিপোজিটর হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা নিডেল লাইক। হ্যাঁ, মানে ওর পিছনের সাইডটাতে একটা হচ্ছে নিডেল টাইপের হচ্ছে ইয়ে আছে, স্ট্রাকচার আছে। দেখতে পাবা যখন পোকাটা দেখানো হবে, দেখতে পারবা। আর হচ্ছে এটা হচ্ছে অনেক একসাথে অনেকগুলা মানে গর্তের মধ্যে বা কোথাও হচ্ছে কি করে ডিম দেয়। হ্যাঁ, ডিম দেয় এবং এটার নিমফাল পিরিয়ডটা হচ্ছে কতদিন জানো? 1 বছর। এগ, নিমফ, অ্যাডাল্ট, তাই না? ইনকমপ্লিট মেটামরফোসিস যে ইনসেক্ট গুলার, সেগুলো হচ্ছে কয়টা 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 স্টেজে লাইফ সাইকেল কমপ্লিট করে, এগ, নিমফ, অ্যাডাল্ট না? জি ম্যাম। হুম। তো এগ, নিমফ, অ্যাডাল্ট, এটার যে এই নিমফাল পিরিয়ড, এগ এবং অ্যাডাল্টের যে মাঝের পিরিয়ডটা, সেটা কতদিন? 1 বছর। 1 বছর।
মনে রাখবা, কুইজের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? ফিল্ড ক্রিকেটের নিমফাল পিরিয়ড হচ্ছে কত বছর? 1 বছর। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে ফিল্ড ক্রিকেট, এই যে নিডেল লাইক শেপ আছে, দেখতে পাচ্ছ? এই যে নিডেল লাইক শেপ আছে, এই জন্যই হচ্ছে এর অভিপোজিটরটা হচ্ছে নিডেল লাইক। আচ্ছা, এটা নেচার অফ ড্যামেজ এবং সিমটম কি? এটা হচ্ছে বোথ নিম্ফ এবং অ্যাডাল্ট দুটোই কি করে? ড্যামেজ করে। ঠিক আছে? ড্যামেজ করে। এবং যখন হচ্ছে ইয়াং প্লান্ট গুলো হচ্ছে বা চারা গাছগুলো যখন 5 থেকে 12.5 সেন্টিমিটার হাইট হয়, তখন হচ্ছে এরা কি করে? ড্যামেজটা করতে পারে। মনে থাকবে? জি ম্যাডাম। 5 থেকে 12.5, কিন্তু 20 সেন্টিমিটার অ্যাবভ হলে সে আর কাটতে পারবে না। কারণ 20 সেন্টিমিটার অ্যাবভ হলে গাছটা হচ্ছে নিজেই কি করবে, নিজের হচ্ছে মেকানিজম পাওয়ার থাকবে, সে হচ্ছে বডিটা স্ট্রেংথ থাকবে, যার কারণে ফিল্ড ক্রিকেট কি করতে পারবে না, সহজে ওকে কাট করতে পারবে না। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, 5 থেকে 12.5 সেন্টিমিটার হাইট হলেও, হাইট পর্যন্ত ওরা কাটতে পারে, কিন্তু যখন হচ্ছে 20 সেন্টিমিটার অ্যাবভ হয় তখন কি করতে পারে না, ড্যামেজ সহজেই করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরা হচ্ছে নর্মালি হচ্ছে ড্রাই এরিয়া, তারপরে হচ্ছে যে যে যেখানে হচ্ছে গর্ত আছে ফিল্ডের মধ্যে, এবং আহ, সেই জায়গাগুলোতে হচ্ছে লুকায় থাকে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে লুকায় থাকে। আর হচ্ছে যখন হচ্ছে রাত হয়, রাতের বেলা ওরা বের হয়ে আসে এবং ইয়াং প্লান্টকে ক্ষতি করে বা কাট করে। বুঝতে পারছো? কি বলে হচ্ছে কাটওয়ার্মের মতো এই পোকাটাও যেহেতু কাটিং করতেছে, এই কারণে হচ্ছে ওরা কি করে, দিনের বেলা লুকায় থাকে, রাতের বেলা কি করে, কাটতে আসে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে করব? আমরা যদি হচ্ছে যে ফসল যখন লাগাই তার থেকে 15 দিন পরে লাগাই, তাহলে হচ্ছে নর্মালি অনেকটা হচ্ছে কি করে, সিরিয়াস ইনফেক্ট থেকে আমরা হচ্ছে ওটাকে রক্ষা করতে পারি। ঠিক আছে? ওই গাছটাকে বা ওই চারা গাছটাকে। আর না হলে এরা যেহেতু মাটির মধ্যে লুকায় থাকে, দিনের বেলা লুকায় থাকে, যার কারণে আমরা হচ্ছে ফ্লাডিং দিলেও হচ্ছে এটাকে কিছুটা কন্ট্রোল করা যাবে। আর ন্যাচারাল এনিমি আছে যেমন হচ্ছে স্পেক্স, লোবাটাস, প্রিডিটরি ওয়াস্প, এটা দিয়েও হচ্ছে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। আর না হলে অবশেষে আমরা কি করতে পারি, রিড ফর 10 EC ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে অ্যাফিড। অ্যাফিড বা হচ্ছে প্লান্ট লাইস। আচ্ছা, অ্যাফিডের বাংলা কি বলো তো, তাড়াতাড়ি কেউ বলতে পারবা? অ্যাফিড, অ্যাফিড। জাপ পোকা। হ্যাঁ, জাপ পোকা। ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। নিজাম স্যারের কাছে কেউ ভাইবা দিলে অ্যাফিডের বাংলা নাম না পারলে বের করে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে কমন, এই জন্য বলতেছি অ্যাফিডের বাংলা নাম কি? জাপ পোকা। কৃষকরা কিন্তু জাপ পোকা বলে, অ্যাফিড তো চেনে না, তাই না? জাপ পোকা। তো বিভিন্ন হোস্টের বিভিন্ন টাইপের হচ্ছে কি বলে হচ্ছে সাইন্টিফিক নেম আছে, যেমন বিন অ্যাফিড। বিন অ্যাফিডের সাইন্টিফিক নেম কি? অ্যাফিস ক্রাসিভোরা। হ্যাঁ, ব্রিঞ্জাল, কিউকারবিট, কটন, অ্যাথিস গসিপি, তারপরে হচ্ছে মাইজাস পার্সিসি, অ্যাপিস মেলভি। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিন অ্যাফিড। হ্যাঁ, অ্যাফিস ক্রাসি ঘোড়া। আচ্ছা, অ্যাফিডের হচ্ছে অ্যাফিস ক্রাসিভোরা। আর হানিবির সাইন্টিফিক নেম কি? হানিবি ম্যাম বোম্বাই মরি, এপিস কি? ইন্ডিকা। এপিস ইন্ডিকা। বোম্বাক্স মরি কে বললো? বোম্বাক্স মরি। বম্বিক্স মরি রেশম পোকা। সিল্কম হ্যাঁ, বোম্বাই মরি হচ্ছে রেশম পোকা। আর এই অ্যাফিডের অ্যাফিস ক্যারাসিভোরা, APHIS। আর হচ্ছে কি বলে হচ্ছে মৌমাছির যে সাইন্টিফিক নেম, ওটার জেনাসের নাম কি বলতো? APIS। এপিআইএস। APIS। তোমাদের কি কনফিউশন হয় এটাতে? জি ম্যাম, একটু এখানে এইচ আছে, ওখানে এইচ নাই। আচ্ছা, যাই হোক। তো হচ্ছে উম, এখানে কিন্তু মনে রাখবা, তোমাদের যদি বিন দেয় তাহলে কিন্তু সাইন্টিফিক নেম লিখতে হবে এপিস ক্রাসিভোরা। আর যদি তোমরা অন্যটা লিখো না, এপিস এসপি, অনেকে মনে থাকে না, এপিস এসপি, এপিস এটা ওটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি দেখছি আর কি, সারা খাতা কাটার সময় না অর্ধেক মার্কস দেয়।
এই কারণে তোমাদেরকে বলে রাখলাম, যেটা যেটা স্পেসিফিক সেটা লেখাই বেটার। হুম। তো হচ্ছে এটার হচ্ছে অর্ডার হচ্ছে কি, হোমোপটেরা, আর ফ্যামিলি এফিডিডি। হুম। হোস্ট হচ্ছে বিন, কিউকার বিট, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রিনজাল, রেডিশ, বিটারগ্রোট, ওকরা। আর তোমরা অ্যাফিড দেখছো? অ্যাফিড এটা মনে আসতেছে না। মনে আসতেছে না? আপনি দেখার ম্যাডাম দেখলে বুঝবো। অ্যাফিড তুমি এখানে দেখলেও দেখান বুঝবে ম্যাডাম। না, বাস্তবে না দেখলে, তারপরেও দেখাচ্ছি। সিম গাছে দেখছি ম্যাম। সিম গাছে প্রচুর প্রচুর একসাথে অনেকগুলো থাকে, একটা টোকা দিলে সরে যায়, আবার কিছুক্ষণ পর একসাথে হয়। জি ম্যাম। ঠিক আছে। সিম গাছের প্রত্যেকটা ডালে, মানে হচ্ছে ডাল পাতা সবকিছুতে হচ্ছে এগ্রিগেট হয়ে থাকে, ওরা সবাই একসাথে হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা। তো হচ্ছে এটার এগ এগ হচ্ছে নর্মালি হচ্ছে 0.6 মিলিমিটার, যেটা আমরা কি করব, মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না। ঠিক আছে। আর হচ্ছে অ্যাফিডের হচ্ছে, তোমরা তো লেভেল 2 তো পড়ছো, রিপ্রোডাকশন পড়ছো না লেভেল 2 তে? জি ম্যাডাম। আচ্ছা, অ্যাফিডের রিপ্রোডাকশন কেমন? ম্যাম আমার আনফার্টিলাইজড। কোনো আনজানাসিস মানে আমার তো ডাইরেক্ট ডিম থেকে অফস্প্রিং হয়। বাচ্চাদের, হ্যাঁ। ঠিক আছে, বাচ্চাদের একটা আছে না ভিভিপেরিটি, ওভিপেরিটি, ভিভিপেরিটি রিপ্রোডাকশন, ওভিপেরিটি রিপ্রোডাকশন ছিল না তোমাদের? ম্যাম ছিল ম্যাম। অ্যাফিডের রিপ্রোডাকশন কি, ভিভিপেরিটি না ওভিপেরিটি? ম্যাম ভিভি। আর ওভি? ম্যাম ওভিতে ম্যাম ডিম হয়, ডিম থেকে। আচ্ছা। অ্যাফিড হচ্ছে সরাসরি বাচ্চা দেয়, হ্যাঁ, এবং হচ্ছে দিতে পারে। ঠিক আছে। এই যেগুলো বলতেছি এগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট। একটা অফস্প্রিং হচ্ছে 2 থেকে 20টা, কি বলে না, একটা সিঙ্গেল অ্যাডাল্ট 2 থেকে 20টা অফস্প্রিং দিতে পারে। ঠিক আছে, পার ডে। আর কি বলে হচ্ছে একটা অ্যাডাল্ট অ্যাফিড যখন হচ্ছে ও ইমেচুর ইনসেক্টটা থাকে, তখন অ্যাফিডটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে কি হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়। ঠিক আছে, এবং যার পরে হচ্ছে ও কি দিতে পারে, নেক্সট জেনারেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বুঝতে পারছো কি? মানে একটা অ্যাফিড তোমার হচ্ছে পার ডে হচ্ছে 2 থেকে 20টা অফস্প্রিং দিবে, আর একটা অফস্প্রিং 1 সপ্তাহের মধ্যে হচ্ছে অ্যাডাল্ট হয়ে যেতে পারে, এবং যার পরেই হচ্ছে কি দিতে পারে, ও নেক্সট জেনারেশন দেওয়ার জন্য তৈরি হয়। বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। আচ্ছা, এই কথাটা আমার বুঝতে পারছো কি, এই লাইনটা? জি ম্যাডাম। ম্যাম আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এটা মনে রাখবা, এটা হচ্ছে কুইজে অনেক সময় ধরে, বা হচ্ছে ভাইবাও ধরে, আসে যে একটা অ্যাডাল্ট অ্যাফিড পার ডে 2 থেকে 20টা কি দিতে পারে, অফস্প্রিং দিতে পারে। হ্যাঁ। আর এই এই অফস্প্রিং আবার হচ্ছে 1 সপ্তাহের মধ্যে কি হতে পারে, আবার অ্যাডাল্ট হতে পারে ম্যাম। অ্যাডাল্ট হয়। হ্যাঁ, আর অ্যাডাল্ট হওয়ার পরেই সে আবার কি দিতে পারে, বাচ্চা দেহের জন্য বাচ্চা রেডি। বা নেক্সট জেনারেশন দিতে পারে, প্রডিউস করতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। মনে রাখবে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আসো, অ্যাফিডের নেচার অফ ড্যামেজ কেমন। হ্যাঁ। এই যে অ্যাফিড, অ্যাফিড দেখছো তোমরা এটা? এই যে সিম গাছে এরকম একসাথে হয়ে থাকে, রস থাক করে, বেগুন গাছে রস থাক করে, দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, পোকাটা আগে দেখাইলাম, তারপরে হচ্ছে তোমাদেরকে আমি নেচার অফ ড্যামেজ দেখাচ্ছি। নেচার অফ ড্যামেজ কি করে, বোথ অ্যাডাল্ট এবং নিম দুটোই কি করে, ড্যামেজ করে। কিভাবে ড্যামেজ করে? প্লান্টস এর শোষণ করার মাধ্যমে। বুঝতে পারছো?
অ্যাডাল্ট নিম দুটোই ড্যামেজ করে। প্লান্ট স্যাপ স্যাপ যেমন হচ্ছে টেন্ডার শুট, লিভস, ইনফ্লোরিসেন্স, ইয়ং ফ্রুটস, এগুলো সবগুলো থেকেই ও কি করে, প্লান্ট স্যাপটা শোষণ করে। ঠিক আছে। আর যখন হচ্ছে ইনিশিয়াল স্টেজ এফেক্ট হয় তখন হচ্ছে পাতাগুলো নর্মালি হলুদ কালার হয়। হ্যাঁ, হলুদ কালার হয় এবং আস্তে আস্তে পাতাগুলো হচ্ছে পুড়ে যাওয়ার মতো দাগ হয়, পাসেস হয়, ব্ল্যাক হয়, কালো হয় এবং কালো হয় এবং শুটি মোল্ড ফাঙ্গাস কি করে, গ্রো করে। কেন গ্রো করে জানো? শুটি মোল্ড ফাঙ্গাস কেন গ্রো করে বলো তো? আচ্ছা, ওর প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লান্ট সেলস সাক করে। হ্যাঁ, যার কারণে ও অনেক বেশি খায় এবং অনেক বেশি ত্যাগ করে। এই ত্যাগ করা জিনিসগুলো হচ্ছে কোথায় পড়ে? গাছের পাতায়, শুটে, টেন্ডারে, এগুলোতেই হচ্ছে পড়ে। যার কারণে হচ্ছে ওই জায়গাটায় কি হয়ে যায়, অনেক বেশি একটা স্টোর হয়ে যায়, ফাঙ্গাস গ্রো করে এবং এই কারণে হচ্ছে তখন কি হয়, ফটোসিনথেসিসে হ্যাম্পার্ড হয়। বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমার কথা? জি জি ম্যাম। ম্যাম। যার কারণে ফটোসিনথেসিসে কি করে, হ্যাম্পার্ড হয়। ঠিক আছে। ম্যাক্সিমাম সময় মনে রাখবা শুধু অ্যাফিডের ক্ষেত্রেই, অ্যাফিড, অনেক অ্যাফিড আছে, তোমরা লেভেল 4-এ গিয়ে আরো অনেক অ্যাফিড পড়বা। যেমন হচ্ছে কটনের অ্যাফিড, মানে যে অ্যাফিডই হোক না কেন, নেচার অফ ড্যামেজ কি সবগুলোরই সেম। ঠিক আছে, নেচার অফ ড্যামেজ ম্যানেজমেন্ট সব সেম। সেম বলতে একটু এদিক সেদিক, কিন্তু আসলে বেসিক কথা একই। ঠিক আছে। যেটা কি হয় যে ওরা হচ্ছে অ্যাডাল্ট এবং নিউট দুটোই কি করে, প্লান্ট রস হচ্ছে শোষণ করে। কোত্থেকে করে? একটা প্লান্টের সকল অংশ থেকে। ঠিক আছে, সকল অংশ থেকে শোষণ করে এবং শোষণ করার ফলে কি হয়, পাতাটা হলুদ হয়ে যাবে, দাগ হবে। আর যেহেতু ও বডির তুলনায় অনেক বেশি খায়, এই কারণে শুটিমোল ফাঙ্গাস গ্রো করে এবং শুটিমোল ফাঙ্গাস গ্রো করলে একটা জিনিসের উপর কোনো কিছুর আস্তরণ করলে কি হবে না, ফটোসিনথেসিস হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এই যার কারণে যখন সিভিয়ার ইনফেস্টেশন হয় পাতাগুলো হচ্ছে কি হয়, কার্লি হয়, রিঙ্কেল হয়, রিঙ্কেল ডাউনওয়ার্ড, মানে হচ্ছে পাতাগুলো হচ্ছে নিচের দিকে কি হয়, বেঁকে যায়। বুঝতে পারছো? নিচের দিকে বেঁকে যায়, মোজাইক কালারেশন হয়, ফাইনালি লিভস এন্ড টেন্ডার শুটস কি হয়, ড্রাই হয়। আচ্ছা, আমরা ম্যানেজমেন্ট করব কিভাবে? আমরা প্রথমে হচ্ছে ন্যাচারাল এনিমি দিয়ে হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারি। যেমন হচ্ছে অ্যাফিড কে কে খায় বলো তো, কোন পোকা খায় অ্যাফিড কে? লেডি বার্ড বিটেল। এটা তোমাদের লেভেল 2-র একটা কমন কোশ্চেন ছিল না? অ্যাফিড কে কে খায়? লেডিবার্ড বিটেল ফিড অন অ্যাফিড, ছিল না? ম্যাডাম মনে নেই ম্যাডাম, কি যে বলো, অনলাইন ক্লাস অনেক কিছু বাদ পেয়েছি। বেসিক যে জিনিসটা না সেটা জানা খুব জরুরি, বেসিক। লেডিবার্ড বিটেল যে অ্যাফিড খায় এটা লেভেল 2 খুবই একটা ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, এবং ভাইবা কুইজ সব জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা এটা হচ্ছে লেডিবার্ড বিটেল যদিও পোকা কোলিওপটেরান অর্ডারের, তারপরেও উপকারী পোকা। এটা পড়ায় নাই স্যাররা তোমাদের? কোলিওপটেরার মধ্যে 40% হচ্ছে আমাদের হচ্ছে কি হার্ম হার্ম করে, ক্ষতিকর পোকা, তাই না? মানে যতগুলা অর্ডার আছে তার মধ্যে 40% ক্ষতিকর পোকাই হচ্ছে কোলিওপটেরা অর্ডারের। আবার কোলিওপটেরা অর্ডারে একটা পোকা আছে যেটা হচ্ছে আবার কি করে, উপকার করে। কি খেয়ে উপকার করে? অ্যাফিড খেয়ে উপকার করে। সেটা কি? লেডি বার্ড বিটেল। মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। তোমরা এরপরে যখন কোথাও চাকরির পরীক্ষা দিতে যাবা এটা আসে, মানে এগ্রিকালচার বেস। দেখা যাচ্ছে এখন? জি ম্যাম। জি ম্যাম। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে সামনাসামনি দেখা হলো, অনেক কিছু অনেক কথা বলবো। এখন যেটা হচ্ছে পড়ানো, যেটা আগে পড়াইনি, হ্যাঁ,
সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্র্যাকটিস। কিভাবে হচ্ছে আমি হচ্ছে অ্যাফিড ম্যানেজমেন্ট করব। প্রথমেই যেটা অ্যাফিড ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যদি লেডি বার্ড বিটেল দিয়ে না খাওয়ানো হয় আর এটা যদি না লেখো, তো হচ্ছে কিছু কিছু অঙ্কের আছে না, প্লাস মাইনাস ভুল করলে জিরো, আছে না? জি ম্যাম। সেরকম তোমরা ওই যে অ্যাফিড কন্ট্রোল করার ক্ষেত্রে যদি লেডি বার্ড বিটেল দিয়ে না খাওয়াও, তো হচ্ছে মানে স্যাররা প্রথমেই দেখবে যে হচ্ছে লেডি বার্ড বিটেলের ওই কথা আছে কি নাই। হ্যাঁ, তো নাই, না থাকলে আসলে মার্কস আসলে হয় না। মানে অ্যান্টোমোলজির মার্কস গুলো আসলে কিন্তু অঙ্কের মতো, তোমরা আসলে জানো কিনা জানি না। আর স্যাররাও কিন্তু হচ্ছে মানে অঙ্কের টিচারের মতো, তুমি লিখলা তো ফুল মার্কস পাইলা, আর না লিখলে তো জিরো। তা আমি এখানকার স্টুডেন্ট হিসেবে আমি এসব জানি একটু, এজন্যই তোমাদের সাথে শেয়ার করতেছি। যেটা হচ্ছে যে তোমরা হচ্ছে অ্যাফিড কন্ট্রোল করার ক্ষেত্রে প্রথমেই লিখবা কি ন্যাচারাল এনিমি দিয়ে আমরা কন্ট্রোল করব, যেটা হচ্ছে লেডি বার্ড বিটেল দিয়ে খাওয়াতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি করতে পারি, উড ডাস্টিং উডিশ উইথ পাউডারি ইনসেক্টিসাইড ক্যান বি রিডিউস দ্য পেস্ট ইনফেস্টেশন। মানে হচ্ছে ওটা দমন করার ক্ষেত্রে আমরা হচ্ছে ইনসেক্টিসাইডের সাথে উড মানে যে কাঠের গুঁড়া বা কোনো কিছু মিক্সড করে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও দমন হতে পারে। আর একটা কি বলে হচ্ছে গাছের মধ্যে যদি 50টার বেশি ইয়া দেখি আমরা, অ্যাফিড দেখি, মানে একসাথে 50টার বেশি অ্যাফিড দেখি, তাহলে আমাদের আসলে উপরের কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা ইম্পসিবল। তখন আমাদের কি ইউজ করতে হবে? কেমিক্যাল। মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। কয়টার বেশি বলো তো, কয়টার 50টার বেশি? বেশি। 50টা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট। 50টার বেশি দেখলেই হচ্ছে আমাদেরকে ওখানে আর অন্য কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা সম্ভব হবে না। তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ইনসেক্টিসাইড ইউজ করতে হবে। আমরা ইউজ করতে পারি হচ্ছে পিরিমোর, না হলে হচ্ছে ম্যালাথিয়ন। হ্যাঁ, এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে কি কি পড়াইলাম তোমাদের? কার্টন, কার্টন, আর হচ্ছে ফিল্ড ক্রিকেট, অ্যাফিড। কার্টওয়ার্ম, ফিল্ড ক্রিকেট, আর হচ্ছে অ্যাফিড। আচ্ছা, এটা হচ্ছে অ্যাফিড। অ্যাফিডের হচ্ছে অ্যাডাল্ট নিম ড্যামেজিং সিমটম কিভাবে করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে হচ্ছে টার্মাইট। টার্মাইট অথবা হোয়াইট অ্যান্ট। হ্যাঁ, টার্মাইট অথবা হোয়াইট অ্যান্ট। টার্মাইটের বাংলা নেম কি বলতে পারবা কেউ? বলতে পারলে তাড়াতাড়ি বলবা, না বলতে পারলে ডাইরেক্ট বলবা পোকা না। ম্যাম, উই পোকা। টার্মাইট হচ্ছে উই পোকা। উই পোকা দেখছো? জি ম্যাম। জি ম্যাম, দেখছি আমি। আচ্ছা, একটা গ্রামে একটা কথা বলে না যে হচ্ছে উম উই পোকার পাখা গজায় মরিবার তরে। জি ম্যাম। জি শুনছো? ম্যাম, শুনছি। কিছু মানুষ কেউ বলে না ওর পাখা গজাইছে। আমরা জানি যে পিপিলিকা পাতা পাকা জন্মায়। এটা বলে না? তোমরা অনেক ছোট ভাই বোনকে বললো না যে তোর পাখা গজাইছে, এরকম করে বলে না? আমার বাল্মীকির কথা মনে পড়ে। যাই হোক, কেন বলে জানো? এই যে উই পোকাকে দেখছে, গ্রামের মানুষ আগে দেখছে যে উই পোকা যখন পাখা গজায় তখন হচ্ছে কি হয়, মারা যায়। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আসলে অনেক কিছুরই আমরা জানি না, যখন আস্তে আস্তে বড় হবে অনেক কিছুই জানবো। ঠিক আছে? টার্মাইটের বাংলা নেম হচ্ছে উই পোকা। উই পোকা হচ্ছে সুগার কেন, জুট, হুইট, গ্রাউন্ডনাট টি, এগুলোতে হচ্ছে নর্মালি এফেক্ট করে। আর হচ্ছে তোমার আহ এর অ্যান্টেনাটা হচ্ছে মুনিলিফর্ম টাইপ, আর হচ্ছে ফ্রন্টাল আর প্রেজেন্ট অন দা হেড, মানে সামনের দিকে একটা সুরের মতো থাকে আর কি, সামান্য ছোট। আচ্ছা, তারপরে হচ্ছে এটার লাইফ সাইকেলটা একটু একটু হচ্ছে মনে রাখার মতো। এর সাথে হচ্ছে তোমার হানিবির একটা হচ্ছে মিল আছে। যেমন হচ্ছে আমাদের কিছু সোশ্যাল ইনসেক্ট আছে। সোশ্যাল ইনসেক্ট গুলোর মধ্যে যেমন হচ্ছে টার্মাইট, হানিবি, এগুলো শুনছো? জি জি ম্যাম, ম্যাম। শুনছি। হ্যাঁ, সোশ্যাল ইনসেক্ট, টার্মাইট, হানিবি, এগুলো কেন সোশ্যাল ইনসেক্ট বলা হয় বলতে পারবা? আচ্ছা, কারণ হচ্ছে যে এরা হচ্ছে আমরা আমরা যেমন হচ্ছে একটা ফ্যামিলি মেনটেন করি না মানুষরা, আম, অনেক জায়গায় বলে না যে হচ্ছে ওই ফ্যামিলিটার কোনো সামাজিকতাই নাই, এরকম বলে না?
বলে তো, কেন বলে জানো? কারণ হচ্ছে যে সমাজের যে নিয়ম কানুন কাঠামো সেগুলো হচ্ছে মেনে চলা, ঠিক আছে? ঠিক সেরকম হচ্ছে তোমার টার্মাইট, হানিবি, এগুলো হচ্ছে এদের এদের মধ্যে যে কাস্ট, এদের মধ্যে যে বন্ডিং, এরা সবাই হচ্ছে এক একজন এক একটা কাজ করে এবং প্রত্যেকেই হচ্ছে একটা চেইন মেনটেন করে। এই কারণে এদেরকে বলা হয় সোশ্যাল ইনসেক্ট। হ্যাঁ, তো হচ্ছে এটার হচ্ছে নিমফাল পিরিয়ড হচ্ছে 1 থেকে 2 বছর। এর আগে 1 বছর কার নিমফাল পিরিয়ড বলছি বলো তো? ফিল্ড না ক্রিকেট। ক্রিকেটে ফিল্ড ক্রিকেট। আর হচ্ছে টার্মাইটের হচ্ছে নিমফাল পিরিয়ড কতদিন? 1 থেকে 2 বছর। হ্যাঁ, আর ওয়ার্কার এবং সোলজার হচ্ছে 2 থেকে 4 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর কিং কুইন কতদিন পর্যন্ত বাঁচতে পারে? 15 থেকে 15 থেকে 50। 50 বছর। ঠিক আছে। জি আচ্ছা, ম্যাম। তাহলে হচ্ছে 1 থেকে 2 বছর নিমফাল পিরিয়ড, ওয়ার্কার সোলজার হচ্ছে 2 থেকে 4 বছর, আর হচ্ছে কিং কুইন হচ্ছে 15 থেকে 50 বছর। হ্যাঁ, এই দেখো টার্মাইট, টার্মাইট দেখছো না এরকম? কারো বাসায় কখনো টার্মাইট এফেক্ট করে নাই? জি জি ম্যাম ম্যাম, বাতি জ্বলতে আর কোথায়? অনেক জায়গায় অনেক কিছুতে ওরা হচ্ছে এফেক্ট করে। ম্যাম এই সময় লাইট জ্বালালে রুমে আসে। রুমে তো আসে, আবার হচ্ছে অনেক সময় মাটির অনেক উঁচু উঁচু মাটি উঠায়, দেখো নাই? গাছের মধ্যে, গাছের গোড়া, তারপরে হচ্ছে দেওয়ালে, ঠিক আছে, অনেক বেশি এফেক্ট করে। আচ্ছা, দেখছি ম্যাম। নেচার অফ ড্যামেজ এবং সিমটম কি? নেচার অফ ড্যামেজ হচ্ছে যখন হচ্ছে নার্সারি অবস্থায় থাকে এরা হচ্ছে আচ্ছা তোমাদের হচ্ছে আহ 1 ঘন্টা ক্লাসটা না? জি ম্যাম। আচ্ছা, আমি ভাবছি নার্সারি আর হচ্ছে ফরেস্ট স্পেস শেষ করে দিব দিব ইনশাল্লাহ, একটু খালি একটু ওয়েট করো। আচ্ছা, নার্সারি এবং হচ্ছে যখন হচ্ছে কি বলে হচ্ছে উম কি বলে অ্যাফিড, না সরি, উইপোকা। হ্যাঁ, উইপোকা হচ্ছে কোন সময়টাতে বেশি এফেক্ট করে বলতে পারবা? কোন সময়টাতে? যখন হচ্ছে সিড জার্মিনেশনের সময় হয়। হ্যাঁ, জাস্ট সিড জার্মিনেশন হয় এবং আমরা যখন জার্মিনেশন করে যখন আমরা ট্রান্সপ্লান্টিং করব, ঠিক সেই সময় কি হয়, এটার এফেক্টটা বেশি হয়। হ্যাঁ, কেন ট্রান্সপ্লান্টের সময় এফেক্ট বেশি করে জানো? মানে এগুলো বেসিক মনে রাখবা ট্রান্সপ্লান্টের সময়। কারণ হচ্ছে আমরা যখন এক জায়গায় সিড বেড থেকে ওটাকে ট্রান্সপ্লান্ট করে আরেক জায়গায় নিয়ে যাই, তখন ওর রুট সিস্টেমটা কি থাকে, একটু উইক থাকে, দুর্বল থাকে, থাকে না? আমরা জি যখন ম্যাম কোনো কোনো জায়গা থেকে গাছ কিনে নিয়ে আসি, সেই গাছটা অনেক সময় বলে না এটার মাটিটা যেন না সরে, তাহলে হচ্ছে গাছটা বাঁচবে না। কারণ আসলে হচ্ছে কেন বলে, কারণ হচ্ছে রুট সিস্টেমটাকে একটু দুর্বল হয়ে যায় এবং ওই দুর্বল হওয়ার কারণে অনেক পোকামাকড় বা অনেক ফাঙ্গাস এগুলো হচ্ছে এফেক্ট করে। এই কারণে রুট সিস্টেমটাকে আমরা হচ্ছে সহজে কি করব না, আঘাত দিব না। আর আঘাত না দিলে সহজেই হচ্ছে ওটাকে কি করা যায়, গ্রো করা যায়। আর যদি আর ওই সময়টাতেই হচ্ছে যেহেতু এরা মাটিতে থাকে এবং বুঝতে পারে গাছটাকে হচ্ছে ইনজুরি করা যাবে, জাস্ট ট্রান্সপ্লান্টের সময় হচ্ছে এরা অনেক বেশি কি করে, এফেক্ট করে। বুঝতে পারছো? জি ম্যাম আচ্ছা, প্রথমে হচ্ছে এফেক্ট করে হচ্ছে রুটে, তারপরে হচ্ছে ওই রুটের হচ্ছে কি করে, লিভিং টিস্যুটা খেয়ে ফেলে এবং প্লান্টটাকে কি করে, রেজিস্ট্যান্স পাওয়ারটা কমায় দেয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়, প্লান্টটাকে কি করে হয়, বাইরে থেকে আমাদের তখন মনে হয় কি ড্রাই, কিন্তু ভেতরে আসলে রুট সিস্টেম বা হচ্ছে ভেতরের যে রুটের যে টিস্যু গুলো সেগুলোকে ড্যামেজ করছে কি, টার্মাইট। হ্যাঁ, আর বাইরে থেকে সিমটম হয়, পাতাগুলো হচ্ছে কি করে, ড্রাই হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো, যেহেতু ওই পোকাটা সব মাটিতেই থাকতেছে, মাটিতেই রুটটা নষ্ট করতেছে, এই কারণে হচ্ছে আমরা কি দিতে পারি, ফ্লাড ইরিগেশন দিতে পারি ফিল্ডে। ঠিক আছে। আর না হলে কি করতে পারি, অ্যাভয়েড র্যাটন ক্রপিং করতে পারি। আর যেহেতু একটা কুইন থেকে অনেকগুলো বাচ্চা প্রডিউস করে, হ্যাঁ, একটা কুইন যেহেতু 15 থেকে 50 বছর বেঁচে থাকতেছে, তাহলে আমরা কুইনটাকে মারলে কি করতে পারি, ওর বংশবৃদ্ধিটা কি করতে পারি, কমাইতে পারি না? জি ম্যাম। বুঝতে পারছো কি? জি ম্যাম।
কুইনটাকে যদি আমরা হচ্ছে ডিস্ট্রয় করতে পারি তাহলে হচ্ছে ইজিলি আমরা হচ্ছে অনেক অনেক পোকা আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। আর কি বলে হচ্ছে অ্যাভয়েড অ্যাপ্লিকেশন অফ গ্রিন মেনুর অ্যান্ড ফার্মিয়ান মেনুর। গ্রিন মেনুর এবং ফার্মিয়ান মেনুরও হচ্ছে অনেক সময় ইউজ করে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। কেন বলতো গ্রিন মেনুর ফার্মিয়ান মেনুর দিলে আমরা ওটাকে কেন কন্ট্রোল করতে পারবো? আচ্ছা হোক, এটা তোমাদের ভাইবা অনেক সময় ধরে গ্রিন মেনু। জানি না ম্যাম। আচ্ছা গ্রিন ম্যাম এগুলো তো অ্যাভয়েড করতে বলছে না। হ্যাঁ, এটাই তো এজন্যই জিজ্ঞেস করতেছি কেন। কারণ হচ্ছে যে আমি যখন এটা দিব তখন মাটিটা হচ্ছে উর্বর হবে। হ্যাঁ, আর উর্বর মাটিতে হচ্ছে ওরা হচ্ছে অনেক বেশি হচ্ছে সুইটেবল। বুঝতে পারছো? মানে উই পোকা হচ্ছে উর্বর মাটিতে হচ্ছে বসবাস করার জন্য সুইটেবল। ম্যাম ওরা কি খায়? ওরা কি খায়? প্লান্টের রুট খায়, ফাইবার খায়। আচ্ছা। ঠিক আছে। আর হচ্ছে র্যাটন ক্রপিং কি, এটা বলতে পারবা কেউ? র্যাটন ক্রপিং একই ক্রপ একই জমিতে বারবার লাগানো। একই ক্রপ একই জমি বারবার লাগানো, এটা হয় নাই। শোনো, যাই হোক আমি তোমাদের বলতেছি, মনে রাখবা বেসিক জিনিস। মুড়ি ফসল, মুড়ি ফসল। হ্যাঁ, ঠিক আছে, মুড়ি ফসল। মানে ধরো তুমি ধান কাটলা, কাটার পরে জমিটা একটু ফেলে রাখলা, তারপর ওখান থেকে আবার মাঝখান দিয়ে কিছু হচ্ছে ধানের মতো বের হয় না গাছ, ছোট ছোট চারা টারা, দেখছো কি? জি ম্যাম। হ্যাঁ, ওই ক্রপটার মধ্যেও হচ্ছে ওই 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 গাছগুলোর মধ্যেও হচ্ছে ইয়া লেগে থাকে, পোকার ডিম টিম এসব কিছু লেগে থাকে, যার কারণে হচ্ছে ওখান থেকে পরবর্তীতে আবার যখন তুমি জমিতে চাষবাস করবা তখন ওখান থেকেই আবার হচ্ছে নতুন করে ইনসেক্টের অ্যাটাক হবে। এই কারণে র্যাটন ক্রপিংটা অ্যাভয়েড করতে বলছে। বুঝতে পারছো কি? অ্যাভয়েড জি ক্রপিং ম্যাম। এবং গ্রিন মেনুর এবং ফার্মিয়ার মেনুর কেন আমরা ইউজ করব না, বেসিক এগুলো হচ্ছে মনে রাখবা। ঠিক আছে, অনেক অনেক চাকরির পরীক্ষা দিতে যাবে, এগুলা ভাইভাতে ধরবে যদি এগ্রিকালচারিস্ট থাকে। আচ্ছা, তারপরে যখন আমরা হচ্ছে কোনো কিছু দিয়ে কন্ট্রোল করতে পারবো না তখন হচ্ছে কি ইউজ করব? ডাস্টবিন। ঠিক আছে, আরো অনেক কিছু ইউজ করতে পারি এখানে হচ্ছে যেটা মনে রাখার মতো। ডাস্টবিন অনেক জায়গায় ইউজ করতে পারবা, এই জন্য আমি ডাস্টবিন লিখে দিছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে পামকিন বিটিল। পামকিন বিটিল হচ্ছে কোথায় হয় জানো? পামকিন বিটিল কিউকার বিটে হয়, কিউকার বিট ভেজিটেবল। হ্যাঁ, পামকিন বিট কিউকার বিট ভেজিটেবল হয়। আর হচ্ছে এরা হচ্ছে ময়েস্ট সয়েল এবং নিয়ার দা বেস অফ দা প্লান্ট, মানে হচ্ছে একটু আর্দ্র মাটিতে বা হচ্ছে গাছের ঠিক গোড়াতে হচ্ছে কি করে ওভিপোজিশন সাইট, মানে হচ্ছে ডিম দেয়। বুঝতে পারছো? ডিম দেয়। আর এগুলো হচ্ছে পড়ে নিবা, অ্যাডাল্ট লংজিভিটি লাইফ সাইকেল। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, উম, যে বিটিল, যেহেতু এটা কোন অর্ডারের পোকা বলো তো? কোলিওপ্টেরা ম্যাম। কোলিওপ্টেরা। কোলিওপ্টেরার লার্ভাকে কি বলা হয়? গ্রাফ। গ্রাফ। কোলিওপ্টেরা গ্রাফ। আর ডিপটেরা? ম্যাগট। লেপিডোপ্টেরা। ক্যাটারপিলার। আচ্ছা, তো এই কারণে হচ্ছে এটা যেহেতু কোলিওপ্টেরা অর্ডারের পোকা, এই কারণে হচ্ছে অ্যাডাল্ট এবং গ্রাফ দুটোই এটা কি করে? ক্ষতি করে। ঠিক আছে, গ্রাফ তাহলে কি? এটা লার্ভা। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। অ্যাডাল্ট গ্রাফ দুটোই ক্ষতি করে। এবং হচ্ছে গ্রাফটা কি করে? রুট এবং আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে কি করে? ছিদ্র করে। ঠিক আছে, রুট এবং আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে ছিদ্র করে। আচ্ছা, তারপরে হচ্ছে যখন একটু বড় হয় বিটিলটা কি করে? কোটিলিডন ফ্লাওয়ার ফোলিয়েজ এগুলোর মধ্যে ইরেগুলার হোলস করে। হ্যাঁ, ইরেগুলার হোলস মানে হচ্ছে আঁকা বাঁকা টাইপের হচ্ছে কি বলে হচ্ছে গর্ত করে। হ্যাঁ, যেটাকে হচ্ছে এক কথায় রেড পাম্পকিন বিটিলের ড্যামেজ হচ্ছে গান শুট। যেমন হচ্ছে বন্দুক দিয়ে মানুষ যখন কাউকে কোথাও যখন বন্দুক ছোড়া হয় তখন ওটা কি হয়? ঝাঁঝরা হয়ে যায় না? চার পাঁচটা ইরেগুলার হোলস। হ্যাঁ, মনে থাকবে। রেড পাম্পকিন বিটিলের সিমটম হচ্ছে যেটা, সেটা হচ্ছে গান শুট হবে। ঠিক আছে। আর জি হচ্ছে ম্যাম।
তারা হচ্ছে ড্যামেজ করবে ক্রিপার এবং ভেরি ইয়াং ইন মার্চ এপ্রিল, এবং যেগুলো হচ্ছে নমনীয়, মানে হচ্ছে যেগুলো হচ্ছে ডালপালা হচ্ছে নমনীয় টাইপ, এবং মার্চ এপ্রিলে হচ্ছে এরা বেশি কি করবে, ক্ষতি করবে। ঠিক আছে, এই যে ইনফেস্টেড লিফ গ্রাফ এবং হচ্ছে ইরেগুলার হোল এরকম হচ্ছে তৈরি করবে। ঠিক আছে, যেটাকে হচ্ছে গান শুট সিম্পটম বলা হয়। আমরা হচ্ছে ক্লিন কাল্টিভেশন করতে পারি দমন করার, ম্যানেজমেন্ট করার জন্য। তারপরে আর্লি সুইং করতে পারি। ঠিক আছে, আর্লি সুইং করতে পারি। একটা লেট সুইং বলছি, লেট সুইং কোথায় ছিল বলতে পারবা? ফিল্ড ক্রিকেটের ক্ষেত্রে। ফিল্ড ক্রিকেটে লেট সুইং ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিন কাল্টিভেশন করব, তারপরে হচ্ছে আর্লি সুইং করলে হচ্ছে কিছুটা দমন করা যাবে। আর হচ্ছে হারভেস্টের পরে হচ্ছে সয়েলটা ভালো করে প্লাউড এবং ড্রাই করতে হবে। ঠিক আছে, যখন আমরা কোনো কিছু তুলবো, তোলার পরে ওই সয়েলটা ভালো করে হচ্ছে ইয়ে করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে পিট শুড অলওয়েজ, স্লাইড দেখা যাচ্ছে না? জি ম্যাম যাচ্ছে। আচ্ছা, পিট শুড অলওয়েজ বি কিপড ইন ড্রাই কন্ডিশন, মানে যখন আমরা গাছপালা লাগাবো, লাগানোর আগে আমরা হচ্ছে গর্ত করে রাখি না গাছ লাগানোর আগে, কিউকারবিটাস যে প্লান্ট গুলা গর্ত করে রাখি না, দেখো নাই? জি ম্যাম দেখছি। হ্যাঁ, সেই গর্তটাকে আমার ভালো করে ড্রাই, কয়েকদিন গর্তটাকে হচ্ছে ড্রাই করে রাখতে হবে, না হলে হচ্ছে যদি এটা ময়েস্ট রাখি, ভেজা রাখি, তাহলে অন্য কোনো পোকা এসে এফেক্ট করতে পারে। ঠিক আছে, অথবা হচ্ছে রেড পাম্পকিন বিটলও এসে এফেক্ট করতে পারে, এই জন্য হচ্ছে ড্রাই ড্রাই রাখতে হবে। আর এগুলো দিয়ে না হলে আমরা সুমিথিয়ন, ডায়াজিয়ন, ফুরাডান এসব হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। আহ আর তোমাদের এখানে আরেকটা পোকা অ্যাড করবা, সেটা হচ্ছে ব্ল্যাক ফিল্ড র্যাট। হ্যাঁ, এটা আমি প্রথমে অ্যাড করিনি, পরে বাচ্চু স্যার বললো যে নার্সারি প্লান্টে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, মানে অ্যাড করতে হবে, এই কারণে তোমাদের বলে রাখতেছি। ব্ল্যাক ফিল্ড র্যাট এটা তোমরা মনে হয় লেভেল 3তেই পড়বা। হ্যাঁ, ভার্টিব্রেট পেস্ট, ভার্টিব্রেট পেস্টে এগুলো পড়াবে। তারপর আমি একটু বলে রাখতেছি, ব্ল্যাক ফিল্ড র্যাট হচ্ছে বেন্ডিগোটা বেঙ্গালেন্সিস, এটা একটা হচ্ছে ইঁদুর। ঠিক আছে, অনেক জায়গায় পাওয়া যায়, এবং এটাও নার্সারি, যখন হচ্ছে রাইসের হচ্ছে নার্সারি কন্ডিশন থাকে, তখন হচ্ছে অনেক বেশি হচ্ছে এরা এফেক্ট করে। হ্যাঁ, অনেক সময় দেখো না, ধান খেতে হচ্ছে ধান ক্ষেতের গর্তে হচ্ছে অনেক ধান পাওয়া যায়, শুনছো কি? জি ম্যাম দেখছি। দেখছো কিনা জানি না, আমি দেখি নাই আর কি, আমিও শুনছি। তো হচ্ছে অল ফিল্ড ক্রপস ইনক্লুডিং রাইস, স্টোর স্ট্রাকচার, ইরিগেশন এন্ড রোড সিস্টেম, হ্যাঁ এগুলোর হচ্ছে ওরা ড্যামেজ করে। এবং একটা ইন্ডিভিজুয়াল পার নাইটে হচ্ছে 100 থেকে 200টা টিলার কি করতে পারে, কাটতে পারে। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, এই হচ্ছে তোমাদের নার্সারি পেস্ট। হ্যাঁ, তো নার্সারি পেস্টের মধ্যে তোমাদের কি কি পড়ানো হলো বলো তো, প্রথম থেকে বলো। কার্টন, নার্সারি পেস্ট, কার্টওয়ার্ম, ফিল্ড ক্রিকেট, ফিল্ড ক্রিকেট, এফিড, তারপর হচ্ছে হুম টারমাইট, হুম তারপর হচ্ছে পাম্পকিন বিটেল, আর আচ্ছা, হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফিল্ড ফিল্ড রেড, রেড। আজকে এগুলো। থাক, হ্যাঁ, আজকে থাক ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আজকে আর পড়াবো না ইনশাল্লাহ, আজকে থাক। তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যালের কি খবর, মানে কি হচ্ছে প্র্যাকটিক্যালের? আমার আসলে মা অসুস্থ, তো আমি আসলে মানে প্র্যাকটিক্যাল জাস্ট হচ্ছে না। হচ্ছে না। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় না ম্যাম, না। উম, আমাদের 2 এর ওটা প্র্যাকটিক্যাল খুললে ক্লাসও হবে বাকি ম্যাডাম। আছে। উম, মানে এটা কিন্তু বোথ থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই কারণে জিজ্ঞেস করলাম। তোমরা হচ্ছে এগুলোই পড়বা, যেগুলো পড়াইলাম এগুলোই পড়বা, এগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ। আমাকে স্যাররা জিজ্ঞেস করলে হয়তো আমি এগুলোর কথাই বলবো। আর তোমাদের ক্লাসগুলা আমি অ্যাজ পার পসিবল, আমি যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে হচ্ছে আমি ইনশাল্লাহ শেষ করবো। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে যে টপিকগুলো আমাকে দেওয়া হয়েছে ওগুলো শেষ করে দিব ইনশাল্লাহ। মানে আমার মা অসুস্থ, তাকে নিয়ে ঢাকায় যেতে হবে, ওর ট্রিটমেন্টের জন্য আমি এতদিন ঢাকায় ছিলাম, আবার হয়তো যাইতে হবে। এই কারণে তোমাদের ক্লাসগুলো শেষ করে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে এসেনশিয়াল, কারণ আমার ক্লাস তো নিতে হবে এই জন্য। আচ্ছা, ম্যাম আজকের ক্লাসের পিডিএফটা আমি সবই দিব ইনশাল্লাহ। প্লাস হচ্ছে তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করো, কমিউনিকেট করো, তাহলে হচ্ছে আমি না থাকলেও হয়তো আমাদের চেয়ারম্যান স্যারের কাছে হচ্ছে আমার শিটটা দেওয়া থাকবে, তোমরা কেউ এসে নিয়ে যেতে পারবা। ম্যাম আপনি চাইলে একদিনে 2টা করে ক্লাস নিতে পারেন।
কখন কখন বলো তো? ম্যাম আর আপনার সকালে আর হচ্ছে এতে হ্যাঁ সকালে আর বিকালে তাহলে 5টা তাড়াতাড়ি শেষ হবে, আমরা আগে যাবো, আপনার সুবিধা হবে। আচ্ছা তোমরা হচ্ছে সকালে কখন ফ্রি আছো? এই তো হচ্ছে 10টার দিকে, 10টা 10:30। 9টার পরে ম্যাম। ম্যাডাম 10টা থেকে যদি 1টা পর্যন্ত একদম ফ্রি। 10টা থেকে 1টা পর্যন্ত একদম ফ্রি ম্যাডাম। আর 2টো থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত একদম ফ্রি। উম, আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু শনিবারে তোমাদের ক্লাস নিব, হ্যাঁ? হ্যাঁ জি ম্যাম। শনিবারে ক্লাস নিব। আমি হচ্ছে তোমাদের সিআর এর সাথে কথা বলে টাইমটা হচ্ছে করে ম্যানেজ করে আমি হচ্ছে জানাই দেবো ইনশাল্লাহ। জি ম্যাডাম। জি ম্যাম। নামাজের সময়টা বাদ দিয়ে ম্যাডাম আচ্ছা ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে কি এই টপিকস এর উপর? না ম্যাডাম, এই টপিকের উপর না। মানে ম্যাডাম এমনি আমাদের, কোনো কোশ্চেন? হ্যাঁ এমনিতেই আছে। আমাদের টুর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শেষ করতে কয় সপ্তাহ লাগতে পারে? 2 সপ্তাহ। এইটাই ছিল ম্যাডাম। ম্যাম আমরা তো অনেক জটে আচ্ছা, পড়ে গেলাম ম্যাম। জটে পড়ছো আর হচ্ছে অনলাইন ক্লাস করেও খুব একটা বেনিফিট ফায়দা হচ্ছে না। তারপরে আসলে নাইমতে জি কালাম ম্যাম। ভালো না, জি ম্যাডাম, কথা ঠিক। হ্যাঁ ওটাই ম্যাম, যেহেতু আপনি ডিন হয়েছেন একটু যদি দেখতেন ম্যাম বিষয়গুলা। আমি ডিন না। ম্যাডাম ডিন নয় তো? ম্যাডাম দিন না। ম্যাডাম কে চেনে না রে, এটা কথা। রসুনরা ম্যাডাম, ম্যাডাম আচ্ছা না চেনাটাই স্বাভাবিক, রসুনরা এটা ম্যাম। কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, আমি একদিনের জন্য ডিন হলাম, ওটা কোনো ব্যাপার না। জি ম্যাডাম। ও ছাত্রত্ব বাতিল করা উচিত ম্যাডাম। ম্যাম তার মানে আপনাদের 2 ম্যাডামকে ডিপার্টমেন্ট চেনে না। থেকেই তো। শোনো, তার মানে হচ্ছে 2 ম্যাডামকে চেনে না, না ডিন ম্যাডাম না লেকচারার। ম্যাম আপনি আজকের জন্য দিন ম্যাডাম। ম্যাম আমরা তো ম্যাম শুধু আমাদেরকে অনলাইনে ডাকা ক্লাস হচ্ছিল না করছি, আপনাদের সাথে ক্লাসে। আপনার কি মনে আছে ম্যাম? ম্যাম আপনি আজকের জন্য যাই দিন হোক, ম্যাম। ক্লাসে। ম্যাডাম ঠিকই আপনার বলছো। লাস্ট ক্লাস আচ্ছা করছিলাম ওটা- আচ্ছা আমার ক্লাস কি বুঝতে পারতেছো? জি ম্যাডাম। জি ম্যাম, অনেক ভালো বুঝতেছি। বুঝতেছি। আচ্ছা শোনো, ইনশাল্লাহ আমি আমি অনেক কিছু জানি না, আমারও শিখতে হচ্ছে। শেখাটা আসলে সবারই জরুরি, কারণ একটা মানুষ সবকিছু জানতে পারে না। আমার কোথাও ভুল হলে বা কোনো কিছু যদি আমার জানানোর প্রয়োজন হয়, তোমরা আমাকে ইজিলি বলতে পারবা, আমার ওই দিক থেকে কোনো প্রবলেম নেই। কারণ আমার শেখার আগ্রহ আছে, আমি কেন শিখবো না, সেটা স্টুডেন্টই হোক আর টিচারই হোক। ঠিক আছে, এই কারণে বলতেছি। জি ম্যাম। তোমাদের নামাজের সময় হচ্ছে, অনেকে নামাজের কথা বলছো। তো হচ্ছে আজকে এই পর্যন্তই। আমি ইনশাল্লাহ যতটুকু পারি, আমার যতটুকু সাধ্য আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে হেল্প করিও, ঠিক আছে? ম্যাম শনিবার আমাদের সকালে ক্লাস আছে মোবারক স্যারের। 10টায় আছে, 10টায় আছে, 10টার আগে দিবে, 9টায়। 9টায় কোনো সমস্যা নেই তো? ম্যাম ম্যাম। 10 না ম্যাম আমাদের ছিল কি? 9টায়। 9টায় ফ্রি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের কিন্তু এন্টোমোলজির পড়াগুলো একটু গল্পের মতো, যদি কেউ মনে রাখো বা মনে থাকে তাহলে কিন্তু ইজি, কিন্তু এন্টোমোলজি কোনো কঠিন কিছু না। ম্যাম এমনি পড়তে গেলে পোকাগুলোকে চর্যাপদের মতো বস্তু চিনি লাগে। না, অনেক ম্যাম ডিজিজ চিনি না, যে সমস্যা। ম্যাম একা একা পড়তে গেলে চর্যাপদের মতো লাগে। আচ্ছা আমি যে তোমাদেরকে পড়াইলাম, তোমাদের কাছে কোনো কঠিন কিছু মনে হইলো? না ম্যাডাম, এখন তো খুব ইজি লাগতেছে, কিন্তু যখন পড়তে যাই তখন চর্যাপদের মতো লাগে। আমি যেগুলো বললাম এগুলো মাথায় রাখবা, নিজেরাই না পড়ে যদি তুমি পরীক্ষার হলে না পড়েও যাও, এগুলো কথা মাথায় রাখো, তারপরে এই প্রকার সম্বন্ধে কিছু লিখতে পারবা। আর যদি আরেকবার পড়ো তাহলে হচ্ছে A- পাবা, আর যদি একবার পড়ে লেখো তাহলে হচ্ছে A+ পাবা। তিনটা কথা বললাম। না না, হলে তো হইতোই। আচ্ছা